বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কাফ আর নুনের মালিক, খুব যা বলবেন ওয়াইজা আরাদাল্লাহু শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন কুন হও, আর সাথে সাথে দেন আর দেন, একটু দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানুষের জন্য আল্লাহ আইন মানতে বাধ্য করলেন না। কথা কি বুঝতেছেন আমার? ফামান শাহ ফালিউমিন, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো, আমার উপরে ঈমান আনো। অমান শাহ ফালিয়াকফুর, আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্য হতে পারো, ইখতিয়ার দিয়া দিলাম। তোমারে আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না, কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট, তোমারে যখন তৈরি করছি কি আর্ট, কি শৈল্পিক সৌন্দর্য, কি নান্দনিক দৃশ্য। একটু তাকাও তো দেখি নিজের চেহারা, আয়নার দিকে দেখো তো দেখি কি সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার হাড্ডি দিলাম। সেই হাড্ডি চোখের উপরেও আছে, চোখের নিচেও আছে। দুইটা হাড্ডি দিয়া চোখটা ভিতরে দিছি। এই চোখ দুটা তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না, পারতেন না? আরে বলেন না কেন ভাই? যদি চোখ দুইটা দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইতো, ফুটবল খেলাইতেই পারতেন না। যেই ফুটবল খেলতে যাইতে হেড করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোষ হয়ে যেত। আষাঢ় খেতে চোখ দুইটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখকে দুই হাড়ের মাঝখানে রেখে এমন সুন্দর করে দিলেন, বল এসে লাগুক, আষাঢ় খেয়ে পড়েন, উষ্টা খেয়ে পড়েন, যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করে দিবেন। আমার উপরে যে হাড্ডি, সেই হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন, কিছু পশম দিয়েছেন। এটা আর্ট, এটা সৌন্দর্য। এটা না দিলেও হইতো। ভুরু দিয়ে আল্লাহ দেখতে সৌন্দর্য, আল্লাহ রুচিবোধ দারুণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলবেন না? কত সুন্দর আমার আল্লাহ। দেখেন না আল্লাহর রুচি। এই যে ফুল, প্রত্যেকটা জিনিস জোড়া লাগে। নর এবং নারী, বাচ্চার জন্য এই দুইটা লাগে। ফল হবে ফুল দিয়ে। ফুলের মধ্যে রয়েছে পুংকেশর এবং স্ত্রী কেশর, এ দুটোতে মিল হতে হবে। এই মিলনের কাজ কিভাবে হবে? ফুল তো নড়তে পারে না, ফুল তো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে দিয়ে। এই কাজটা আল্লাহ ইচ্ছে করলে তেলাপোকা দিয়ে করতে পারতেন। তেলাপোকা চেনেন? সিলেটি কি বল? তেলসোরা। তেলসোরা আমেরিকার মতো এরাকে তেল চুরি করতে গেছে। এ বড় তেলসোরা, বড় তেলসোর। তো এই ফুলের স্ত্রী কেশর এবং পুংকেশরের এই মিলনের কাজটা আল্লাহ তাআলা তেলসোর দিয়ে করাইতে পারতেন। আর একটা দিয়ে করাইতে পারতেন। ওই পোকারে আপনারা কি বলেন আমি জানি না, এই যে উৎসুঙ্গা বলা হয়, যে ওই মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া, হ্যাঁ, কুকুর, গুগরা। গুগরা আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য। গুগরা, এই গুগরা পোকা, তেলা পোকা, এই সব পোকারে যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোনো ফুলের পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটানোর জন্য, ফুলের ইজ্জত বাঁচত? ফুলের ইজ্জত বাঁচত না। আমার আল্লাহর রুচি কত সুন্দর। ফুল যেমন সুন্দর, আর কাজটা, এই কাজটার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে। সুবহানাল্লাহ। প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পিক
সৌন্দর্য দিলেন, কি সুন্দর প্রজাপতির পাখা, কে এঁকে দিল এত সৌন্দর্য, তাকায় থাকতে ইচ্ছেই করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দেখো, এই চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, কান্নার পানি তো আলাদা, কিন্তু সব সময় চোখে পানি আছে। চোখে পানি কেন? দিনের বেলা রাতের বেলায় পলিউশন, এই বাতাসের মধ্যে আছে অনেক জার্ম, চোখের মধ্যে ঢুকতেছে। আর আল্লাহ হচ্ছেন রহমান, তোমার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি এত পয়সা কোথায় পাবা প্রত্যেক দিন ওষুধ দিয়ে চোখ সাফ করা? এটা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির মতো করে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন। আর চোখের পলক মারার মধ্য দিয়ে, অটোমেটিক পলক পড়ার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা মানুষের চোখকে ক্লিন করে দিতেছেন। আবার দিলেন জিহ্বা, এমন একটা নরম জিহ্বা আল্লাহ দান করলেন, যেই জিহ্বার ভিতরে একটা চুল পড়লো টের পাওয়া যায়। আপনারা টের পান? সত্যি চুল পড়লো টের পাওয়া যায়। এত নরম জিহ্বা, এর থেকে নরম শরীরে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই। জিহ্বাটাকে আল্লাহ এত নরম বানিয়েছেন, সুবহানাল্লাহ। এই জিহ্বাটা যেখানে বাস করে তার চতুর্দিকে অনেকগুলি শত্রু। চিনছেন শত্রুগুলো? দাঁত। কয়টা শত্রু? 32টা শত্রু এর মধ্যে এই নরম জিহ্বাটা থাকে। এখন এই নরম জিহ্বা শত্রুদের প্রতি কত রহম দিল জিহ্বা। দাঁতের মধ্যে যদি একটা চুল, ভাতের কণা, কাঁটা একটা ঢোকে, জিহ্বা সারাক্ষণ গুতাইতে থাকে, কতক্ষণ ওটার বাইর না করা পর্যন্ত সে বিশ্রাম নেবে না। শত্রুর প্রতি কি দরদ দেখছেন? এই জিহ্বারে, যে জিহ্বা তার দাঁতের সাথে এই সুন্দর ব্যবহার করে, সেই দাঁত অপেক্ষায় থাকে, সুযোগ পাইলেই মারে কামড়, রক্ত বাইর হয়ে যায়। এই জিহ্বা এত নরম কেন? এই জিহ্বাটা, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলে না আমি তাকে মহব্বত করি। এই সিলেটের মাটি, এই সিলেটের মাটি ফার্টাইল মাটি, উর্বর মাটি। এ মাটি জন্ম দিয়েছে অনেক ক্ষণজন্মা পুরুষ, অনেক রাজনীতিক, অনেক বড় বড় আলেম। এই যে মারা গেলেন সিলেট দরগা মসজিদের ইমাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। তারপরে শাইখে কাতিয়া, শাইখে বরুনা, তারপরে হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি, শাইখে কোরিয়া, এরপর মাওলানা মুসাইয়্যিদ সাহেব, কত বড় বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদ। সুবহানাল্লাহ। সিলেটের মাটি অত্যন্ত উর্বর, অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে এই মাটি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হুমায়ুন রশিদ চৌধুরী, কথার নাম লতা। বাইতে বাইতে কই যায় ঠিক থাকে না, কিন্তু আমার ঠিক থাকে ইনশাআল্লাহ। আমি আবার ফিরে আসবো জায়গায় ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তিনি সংসদ চালাচ্ছেন। আমি তখন নতুন মেম্বার পার্লামেন্টের, একজন নবাগত, নতুন পৃথিবী আমার জন্য। আমার জগৎ তো এইটা। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এইটা আমার আসল জগৎ, আমার মূল পরিচয় এইটাই। আমি কোরআনের ছাত্র, আমি তাফসীরের ছাত্র, বাস এটাই আমার পরিচয়। এই পরিচয় যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই গুনাহগারকে কোরআনের ছাত্র হিসেবে যদি কিয়ামতে আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম, আমার আর কিচ্ছু পাওয়ার নেই, আল্লাহর কাছে চাওয়ার নাই। পার্লামেন্টের ভিতরে আমি তখন নতুন, দুই দলে লেগে গেল ঝগড়া। শেখ মুজিব এবং জিয়াউর রহমান সাহেব, এই দুই জাতীয় নেতা নিয়ে লেগে গেল গন্ডগোল। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব হিমশিম খেয়ে যাচ্ছেন দুই দলকে কন্ট্রোল করতে গিয়ে। আমি একটা চিঠি দিলাম, মাননীয় স্পিকার, পরিস্থিতি কুল ডাউন করার জন্য যদি মেহেরবানি করে আমাকে একটু ফলো দিতেন, আমি একটু কথা বলতে চাই। উনি আমার ওইটা পাইয়া এত খুশি হইলেন, উনি আমার নাম ঘোষণা করলেন।
আর আল্লাহর এমন মেহেরবানি, আমি তখন একদম নতুন, সবাই বসে পড়লো দুই দিকে। আমি বললাম, মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে জিহ্বাটা দিয়েছেন এত নরম, চুল পড়লেও টেল পাওয়া যায়। এই নরম জিহ্বাটা এই জন্য দেওয়া হয়েছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর করে কথা বলো। জিহ্বা একটা হাড় দিলাম না, কঠিন রং দিলাম না, নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কও। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এসে দেখলাম সেই নরম জিহ্বাটা দিয়া সংসদে কুড়ালের কাম করে। বাস একটা হাসাহাসির মধ্য দিয়া ঠান্ডা হলো। আরো কি বলছিলাম এখন তার মনে নাই। আমি তার জন্য দোয়া করি, হুমায়ুন রশীদ চৌধুরী সাহেবের জন্য। প্রিয় ভাই সব, একটি জিহ্বা হাজারো টেস্ট, এই জিহ্বাটা মধ্য দিয়ে আপনি পাচ্ছেন। এক একটা স্বাদ এক এক রকম। মেশিন কয়টা? মাত্র একটা। এই একটা মেশিন দিয়ে লাল শাকের মজা একরকম, নালি শাকের মজা আর এক রকম, গোলালুর একরকম, তারপরে মিষ্টি আলু আর এক রকম। আবার সিলেটে নাকি এই বাঁশও খায়। বাঁশগুলো যখন ওঠে তখন ওর উপরে একটা পাত্র দিয়ে রাখে, এরপর ওর মধ্যে পেঁচাইয়া কপির মতো হয়ে যায়, হয় না? এটার কি বলে? খলিল, বাঁশের খলিল, হ্যাঁ, কুড়িল। এবার বাঁশের চুঙ্গার মধ্যে চাউল দিয়া সিদ্ধ করিয়া, ওরও একটা মজা আলাদা। সিলেটের সাথে আমার সম্পর্ক বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহরে বলি, এই যে মহব্বত দুনিয়া হলো, এই মহব্বতের বিনিময়ে জান্নাতে একসাথে থাকতে পারি, তৌফিক দিয়া দিন। লন্ডনেও সিলেটিদের বাড়িতে বাড়িতে যা আমাকে ভালোবাসে, আমি সিলেটি মানুষের মতো এত অতিথি পরায়ণ এবং এত আলেম ভক্ত আমি অন্য কোথাও দেখিনি। আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে তাদের দিলগুলি ভরা। তা আমি বলতেছিলাম যে জিহ্বার মধ্যে, একটা জিহ্বায় কত টেস্ট একটা মেশিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো আমি তোমারে কেমনে বানাইছি, একটু নিজের দিকে তাকায় দেখো না, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমার সেজদা দিতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই যে পাও, আপনাদের সাথে পাও আছে না? বাড়ি থুই আসছেন, আনছেন কিনা? আচ্ছা, পাও থুই আসবেন কেমনে? পাও তো আনছেনি। আচ্ছা, হাঁটুর নিচের যে অংশটা পায়ের সাথে গিয়ে মিশেছে, ওই অংশটাকে কি বলে? হাঁটুর উপরেরটা তো রান, সবাই বলে, ঠিক না? হ্যাঁ, ও নিচেরটারে বলে থরু। এই যে থরুটা, ওইটা গিয়ে মিশছে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়ায়, ঠিক না? কিন্তু কমন সেন্স বলে এইখানে না হয়ে মাঝখানে হলে তো ভালো হইতো। এটা যদি পাও হয় তাহলে ওই থরু, ওইটা এখানে না হয়ে মাঝখানে হলে ভালো হইতো না? তো মাঝখানে হইল না কেন? দেখেন আল্লাহর কুদরত, দেখেন। এটা যদি মাঝখানে হতো তাহলে আপনি হাঁটতে পারতেন না, দাঁড়ালেই হয়তো সামনে ভুটোয় পড়তেন, না হয় শীতই পড়ে যেতেন। আল্লাহ এমন এক জায়গায় ওটা নিয়ে লাগাই দিয়েছেন, আপনি জনমের মতো খাইতে খাইতে পেট যদি 3টা তরমুজের সাইজও হয়, আপনি শীতও পড়বেন না, ভুটোয়ও পড়বেন না। সুবহানাল্লাহ। ব্যালেন্স অফ পাওয়ার, আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন হাত দিয়ে, পাও দিয়ে। এগুলি বলে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। তবে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান দিয়ে ভরা, সব আছে এখানে। কপাল পোড়া, আমাদের কপাল পোড়া। বলেন আমাদের কি? কপাল পোড়া। কোরআন শরীফে খালি তাবিজ তালাশ করে বেড়াই না। এক হুজুরের কাছে যাই, হুজুর মায়েরে জেনে ধরছে, তাবিজ দেন। আবার হুজুররা এমন আছে, লন্ডনে দেখছি, কোন জায়গার হুজুর তা কম না, তো জিজ্ঞেস করে যে কি হয়েছে, বলে এরকম জেনে ধরছে। তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে আগে দেখতে হবে জেনটা কোন দেশি। যদি কেনিয়া অথবা উগান্ডার জেন হয় তাহলে 500 পাউন্ড লাগবে, আর যদি বাংলাদেশি বা ইন্ডিয়ার জেন হয় তাহলে 100 পাউন্ড দিলে হবে। এখন আপনার তো বোঝার উপায় না যে কেনিয়ার জেন না উগান্ডার জেন, সে তো আপনি বুঝবেন না। পয়সা মারার কি কায়দা!
এই পয়সা এভাবে মারতেই থাকবে যতদিন আপনাদের চোখ না খুলবে। চোখ খুলতে হবে। আর চোখ খুলে দেয় কে? কোরআন। চোখ খুলে দেয় কে? চিল্লায় বলো। কোরআন চোখ খুলে দেয়। তো কোরআনে কারীমের কাছে শুধু তাবিজি আনতে গেলাম, আহারে এ কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। এই যে এখন বিজ্ঞানীরা বলছে যে মানুষ তৈরি হয় যখন, তখন তার মধ্যে একটা জিন তৈরি হয়। সেই জিনের মধ্যে লেখা দেয়, জিন মানে কিন্তু ওই মেয়ে লোকদের যে জেনে ধরে সেই জেন না, কিন্তু ইংরেজি জিন। এই জিনের মধ্যে তার ভালো মন্দ, বয়স ইত্যাদি সবকিছু জিনের মধ্যে লেখা থাকে। বিজ্ঞানীরা আজকে বলতেছে, আজ থেকে 1400 বছর আগে যে নবী লেখা জানতেন না, পড়া জানতেন না, ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি এটাও জানতেন না ঈমান কারে কয়। সুবহানাল্লাহ পাবেন না? আমি শিখাইছি আপনারে। সে আল্লাহ তাআলা বলছেন, খালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা, খালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা। সৃষ্টি করেছি, খালাকাহু ফাকাদ্দারাহু, ফা না বলে খালাকাহু কাদ্দারাহু তাকদীরা বললেও হয়ে যেত। ফা লাগলো কেন? ফা লাগানো হয়েছে খালাকাহু ফাকাদ্দারাহু। সৃষ্টি করেছি, 1 সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্স অ্যান্ড ওয়াই দুটো যখন মিল হয়ে গেল, সৃষ্টি হলো এবং তার ভাগ্য সেখানে লিঙ্গবদ্ধ হয়ে গেল। কতদিন বাঁচবে? চোর হবে না ডাকাত হবে, গুন্ডা হবে না বদমাশ হবে, মাস্তান হবে না কি হবে, মন্ত্রী হবে না এমপি হবে, আলেম হবে না জাহেল হবে, ছাগল হবে না পাগল হবে, কতদিন বয়স পাবে, দোজখে যাবে না বেহেশতে যাবে, গোষ্ঠী শুদ্ধ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের গলায় ছোট্ট একটি ঘুটলি আমি বেঁধে দিয়েছি। কে বলছেন? বলেন। আপনারা মজা পাইতেছেন? আলহামদুলিল্লাহ গণ। কার কথা শোনাচ্ছি? আমার আল্লাহর কথা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মানুষের গলার মধ্যে ছোট্ট একটি ঘুটলি আমি এখানে রেখে দিয়েছি। ওইটা কি করব? ওইটা কিয়ামতের দিন খুলে তোমার হাতে দিয়ে দেব আর বলবো, ইকরা কিতাবাক, এবার পড়ো তুমি তোমার কিতাব। এইটা তোমার সারা জীবনের সমস্ত কাজ আর কথা লিপিবদ্ধ হচ্ছে গলার কাছে। আপনি চিন্তা করতে পারেন, হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? একটা মানুষ, আজকাল মানুষ কম বাঁচে, 70-80 বছর, কিন্তু আগের মানুষ তো 150, 200, 250, 500, 1000 বছর বাঁচত। একটা মানুষের 50, 60, 70, 80 বছর বয়স, এত লম্বা বয়সে যত কথা বলেছে, যত কাজ করেছে, এতটুকুন জিনিসের মধ্যে তা ধরবে কি করে? এইটা বোঝা এখন মোটেই কঠিন না। আপনার মোবাইলে কতগুলি টেলিফোন নাম্বার আপনি সেভ করেছেন, দেখেন কতগুলি করছেন, ওর মধ্যে কত জিনিস আছে। এবার মক্কা শরীফ থেকে রমজান মোবারকে আল্লাহ তাআলা প্রতি বছর রমজানে মক্কা শরীফে নেন, আলহামদুলিল্লাহ, মাবুদের দয়া। রমজানে খতমে কোরআনের রাত শেষ করে জেদ্দা হয়ে ফিরবো, আমার একটা মোবাইল দরকার। আমার মোবাইলটা পুরানো হয়ে গেছে, একটা নতুন মোবাইল নেব। জিদ্দায় ঘুরতেছি, সাথে কিছু লোকজন আছে। মোবাইল যেটা পছন্দ হয় সেটার দাম বেশি, যেটা পছন্দ হয় না সেটার দাম কম। একটা পছন্দ হয়ে গেল ভালো, দাম কত? 1600 রিয়াল। 1600 রিয়াল। আমি বললাম আমি নেব না। সাথে যে আছে তার বললাম, ভাই চলো তো অন্য কোনো দোকানে যাই যেখানে কম দামে পাওয়া যায়। পিছনে এক লোক কয় যে, হুজুর এটা কি আপনার পছন্দ? আমি তার পিছনে তাকায় দেখি চিনি না তাকে। তা আমি বললাম যে জিনিসটা তো পছন্দ, কিন্তু আমি এটা নেব না, এত দামি জিনিস আমি নিব না। আপনার দামের দরকার কি? আপনার পছন্দ হইলেই সারলো, দাম তো আমি দেবো, আমি তো পিছনে দাঁড়ায় আছি এই খেদমতটা করার জন্য। ওই বেচারা 1600 রিয়াল দিয়ে দিল। এখন এই মোবাইলের ফজিলতটা কি সেইটা বলবো। ফজিলতটা হচ্ছে, সে আমার একটা মেমোরি কার্ড কিনে দিল। মেমোরি কার্ডটা এই আঙ্গুলের আমার করটা যতটুকুন এর অর্ধেক, 1 করের অর্ধেক একটা মেমোরি কার্ড। এই কার্ডটা ওর মধ্যে ঢুকাই দিল।
আমি বললাম এটা কি? বললো যে এর মধ্যে 30 পারা কোরআন শরীফ। ফজিলাতুল শেখ আদ-দক্তুর আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। ফজিলাতুল শেখ আদ-দক্তুর সৌদ আশ-শুরাইম, ইমাম ও খতিব মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। এই দুইজনের তেলাওয়াত করা কোরআন শরীফ 30 পারা, এতটুকু মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো আমার মোবাইলের মধ্যে। যখন যে সূরা খুশি আমি শুনতে পারি। এই বুদ্ধিটা, এই কাজটা কে করেছে? কয় যে আল্লাহ করছে। এটা কথা হইল? আল্লাহ বুঝি মোবাইলের সিম বানাবে? এই কাজটা করেছে মানুষ। কে করেছে? মানুষ। বুদ্ধিটা দিছে কে? এরপরে শুনেন আল্লাহ কি বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন তাহলে বোঝা যাইতো কিছু পাইছি, কিছু পাইছি। কিন্তু আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একেবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান তোমাদেরই দিয়েছি। সে জ্ঞানটা কতটুকু ওইটা বুঝাবার জন্য আমি বলি, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবাই দিয়া পানি ভেতরে ঠোঁট ডুবাইয়া ঠোঁটটা যদি উঁচা করে, প্রশান্ত মহাসাগরের পানি কতখানি কমবে? বুঝেন না? পানি কমলো কত? মুঠি না, কিছুই হইল না। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি তার ঠোঁট ডুবাইয়া যতটুকুন পানি উঠাতে পারে নাই, তাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর অফুরন্ত জ্ঞান ভান্ডার থেকে অতটুকুন জ্ঞানও লাভ করতে পারে নাই। আল্লাহ হচ্ছেন আলিম। আল্লাহ কি? আলিম, সমস্ত জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। জ্ঞানের একচ্ছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দিয়েছেন কোরআন, আর তিনি আইনকে দুই প্রকার করলেন। একটা করলেন কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা করছেন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যে আইনটা করলেন, এই আইন করে দিয়ে মানুষকে কিন্তু বাধ্য করলেন না, ছেড়ে দিলেন ইচ্ছার উপরে। তুমি ইচ্ছা করলে ইমান আনতেও পারো, ইচ্ছা না করলে ইমান নাও আনতে পারো। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এখানে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন। আমাদের ধর্ম নিরপেক্ষবাদী বন্ধুরা তারা এইটারে বানাইছে ধর্ম নিরপেক্ষর পক্ষের আয়াত, লা ইকরাহা ফিদ্দীন। একজন মুরব্বী, ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী মারা গেছেন। কোন জায়গার কে নাম বললেন না। তার সঙ্গে পার্লামেন্টে আমার দেখা। আমি বললাম, বড় ভাই, আপনাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই। আপনারা আমাদের হালের গরু পিটায় মারেন নাই, আমরাও আপনাদের পাকা ধানে মই দেই নাই, কোন শত্রুতা নাই। এই খালি ধর্মনিরপেক্ষ মতবাদ এইটা আপনারা কেন রাখছেন? এটা বাদ দিতে পারেন না? কেন বাদ দেবো? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আমি চিন্তা করলাম, আল্লাহ দাড়ি পাকা মানুষ কয় কি? আল্লাহ বলে ধর্মনিরপেক্ষ। আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলে, জোরে বলে ইসলাম। ইসলাম তো আল্লাহ তো সবচেয়ে ধর্মের পক্ষে। লা ইকরাহা ফিদ্দীন। দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করতে পারবে না। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। হক আর বাতিলকে আলাদা করে দেখানো হয়েছে। ওই যে বলেছি যে মানুষের জন্য বাধ্য করা হয় নাই, মানুষকে দুইটা পথ দেখানো হয়েছে। কথা কি শুনতেছেন? দুইটা পথ দেখানো হয়েছে। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, গরুকে জ্ঞান দেননি, মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের জন্যই মানুষ মুকাল্লাফ হয়েছে। মানুষকে জ্ঞান দিয়ে দুইটা পথ দেখানো হয়েছে। একটা পথ গেছে কোন দিক? ডান দিক। আর একটা গেছে বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, আর ডান দিকে যারা চলবে নবীরা তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। বাম দিকে আর একটা রাস্তা, এর নেতা হচ্ছে কে? কন্ত নাম কন্ত কে? শয়তান। জোরে কোন নাম কি? শয়তান।
এই বামপন্থে যারা যাবে শয়তানের নেতৃত্বে, জায়গা হবে কোথায়? আমার দেশের এক শ্রেণীর কপাল পোড়া মুসলমান নামধারী, তারা নিজেদেরকে দাবি করে আমরা বামপন্থী। কত বড় কপাল পোড়া হলে মানুষ বামপন্থী হয়? রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলুশ শিমাল, বাম হাত দিয়ে কিছু খাইও না। এই বাম হাত আমারই হাত, আপনারই হাত, কিন্তু বামের কিছু আলাদা কাজবাজ আছে, তাই না? ডানের কাজ আলাদা, বামের কাজ আলাদা। এই জন্য মুসলমানের সন্তান হইয়া বামপন্থী আন্দোলন করা কত বড় কপাল পোড়া, জায়গা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন যত বামপন্থী আছে নাম মুসলমান, একটাও নামাজ পড়ে না। খুঁজে দেখেন, খুঁজে দেখেন। নির্বাচনের সময় দেখা যায় স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। এই হলো বামপন্থী। তো আল্লাহ তাআলা ডাইন আর বাম দুইটা পথ দেখাই দিয়েছেন। এখন তোমার আকল আছে, আকল দিয়ে যা খুশি তাই করো, ডানেও যাইতে পারো, বামেও যেতে পারো। তবে আমি তোমাকে ইসলাম দিয়েছি, ইসলামী পথ হলো আসল পথ। এই পথে জোরাজুরি নাই, এ পথে কোনো বাধ্যবাধকতা নাই, মারধরি নাই, দাঙ্গা নাই, মারপিট নাই। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, উপদেশক। শুধু উপদেশ দিয়ে যান মানুষকে। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ ইচ্ছে করলে কি না পারেন। যারা নামাজ পড়বে না, আল্লাহ যদি ফেরেশতাদের বলেন ফজরের নামাজ পড়তে যেগুলো আসে নাই থাপড়াইয়া সবগুলোর দাঁত ফেলায় দাও, পারতেন না? পারতেন না? এই যে রাতের বেলায় নিষিদ্ধ পল্লীতে যারা যায়, আল্লাহ তাদেরকে ড্রেনের মধ্যে ফেলাইয়া সাপ দিয়ে কাটাইয়া মারি ফেলাইতে পারতেন না? পারেন না? আবার যারা তাহাজ্জুদের নামাজ পড়তে যায় পথে পথে টাকা পয়সা কুড়াই পাইতে পারতো না? এগুলো আল্লাহ করেন না। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, দুইটা রাস্তা দিয়েছেন, বাড়াবাড়ি নাই, কড়াকড়ি নাই। ইসলাম পৃথিবীতে আসছে সভ্যতার বিকাশের জন্য। বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার অফ সিভিলাইজেশন, সভ্যতার যুদ্ধ। সভ্যতার বিরুদ্ধে অসভ্যতার যুদ্ধ। ইসলাম হলো সভ্যতা। সিভিলাইজেশন বলতে যেটা বুঝায়, সভ্যতা যেটা বুঝায়, সেটার নাম ইসলাম। সেটার নাম কি বলেন না জোরে? এই যে 8ই মার্চ, সেটা কি মাস? এইটা কি মাস ইংরেজি? মার্চ। এই মার্চ মাসের 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো, ঠিক না? আমি এটিএন বাংলায় প্রতি শুক্রবার আমার বক্তব্য প্রচারিত হয়, জানেন আপনারা। সেখানে আমি বলেছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন হলো। এখন আবার দিবস যে কত চিন্তা করে কুলাইতে পারবেন না। আন্তর্জাতিক নারী দিবস, কন্যা দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, প্রবীণ দিবস, স্বাস্থ্য দিবস, তারপরে এই আসল কথা কই বলেছে ভালোবাসা, ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস, কি সাংঘাতিক। এখন আবার শুনলাম নতুন আর একটা দিবস বেরিয়ে, সেটার নাম হলো আন্তর্জাতিক চিন্তা দিবস। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এইটা আবার কি? এই যে আন্তর্জাতিক চিন্তা দিবস জিনিসটা কি? কয় যে আমরা বহুত চিন্তা করছি, বহুত চিন্তা করছি, অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। বললাম সেটা দল শুনতেই হয়, জিনিসটা কি? বললো যে সেটা হচ্ছে এই, আমরা আন্তর্জাতিক চিন্তা দিবসে প্রত্যেকটা পার্কে, আইল্যান্ডে এবং গাছের গোড়ায়, যে কোনো সুন্দর সুন্দর জায়গাগুলিতে আমরা সব একত্রিত হয়ে বসবো। তারপরে গভীর মনোযোগ সহকারে আমরা চিন্তা করে দেখব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এটা হলো আন্তর্জাতিক চিন্তা দিবস। নেই কাজ তো খই ভাজ, কোনো কাজ না থাকলে যা হয়। তো আন্তর্জাতিক নারী দিবস, আমি বললাম নারীর মর্যাদা। একদিন আপনারা নারী দিবস পালন করলেন, র্যালি করলেন, সমাবেশ করলেন, মিছিল করলেন, কবি, সাহিত্যিক, দার্শনিক সবগুলি আইনা বক্তৃতা, কবিতা, ছড়াছড়ি ইত্যাদি সব করলেন। নারীর মর্যাদা কি আদায় করতে পারলেন? নারীর সম্মান কি আদায় করতে পারলেন? নারী অধিকারের মানিক এই যে বেলি রোডের
ঢাকার বেলি রোডে রাস্তার ফুটপথে পা ঝুলাইয়া পরের ছেলে আর পরের মেয়ে এক জায়গায় বসে বসে চিনাবাদাম চাবানো, এটা কি নারীর অধিকার? দিনের আলোকে অথবা রাতের আধারে জাতীয় সংসদের চতুর্পাশে কপত কপতি বাগবাকুম করে বেড়ানো, এটাই কি নারীর অধিকার? নাউজুবিল্লাহ, এটা নারীর অধিকার নয়। নারীর সম্মান ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ। সেটাও আজকে আমার বিষয় নয়। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের ভণিতা তো তারাই করবে যাদের ভালোবাসা জীবনে নাই। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। আমি মুসলমান, চিল্লায় বলো আমরা কি? আমার প্রত্যেক দিন ভালোবাসা, আমার জন্ম ভালোবাসা, আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার মৃত্যু ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, ওদের জীবনে অন্তত বছরে একবার ভালোবাসার নামে ভণিতা করা লাগে। ভণিতা বোঝেন তো? একটু ভণিতা করা লাগে। এই যে ইউরোপ আমেরিকায় যায় দেখেন পাগল কোন দেশে বেশি? আমেরিকায়। সব থেকে বেশি পাগল কোথায়? আমেরিকায়। পাগল হবে না কেন? বউর সাথে যদি স্বামীর ভালোবাসা না থাকে, স্বামী পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। পাগল তো ভালো, ছাগল। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী তার বউকে বিশ্বাস করে না, পাগল তো হবেই। ব্রোকেন ফ্যামিলি। আমরা আমাদের দেশ নিয়ে তাদের খুব জ্বালা। জ্বালা কেন? আমরা তো শান্তিতে আছি কেন? আমাদের দেশের মতো বাপ দাদা দাদি মা ভাই বোন একসাথে যৌথ পরিবারে মতো থাকা পৃথিবীতে কোথাও নাই, কোন জাতিতে নাই। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ যৌথ ফ্যামিলি আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা শান্তিতে আছি কেন? এটাই হলো তাদের জন্য বিপদ। সেই জন্য বসন্তের কোকিলেরা নির্বাচনের বাতাস সুরসুর করে যখন একটু বয়ে উঠছে, বসন্তের কোকিলেরা উড়ে আসতেছে, ইউই থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আমাদেরকে উপদেশ খয়রাত দিতে আসতেছে। আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসো তোমরা। বাবাজিরা, আয়নায় চেহারা দেখো। ইরাকের গণতন্ত্র কারা ধ্বংস করেছে? আফগানিস্তানের গণতন্ত্র কারা ধ্বংস করলো? আলজেরিয়া কারা ধ্বংস করলো? বসনিয়া চেচনিয়া কারা ধ্বংস করেছে? আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আইছো না, মানবাধিকার আমাদের শিখাও। লজ্জা হওয়া উচিত তোমাদের, শরম হওয়া উচিত। তোমরা ইরাকের আবু গরিব কয়েদখানায়, আহারে আহা, মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে আমার কলিজা ফেটে যায়। মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটা পুরুষের উপর আরেকটা, তার উপর আরেকটা উলঙ্গ পুরুষগুলি দিয়ে মুসলমান দিয়ে পিরামিড বানাইছো। মানবাধিকার শিখাইতেছ আমাদের। 70 বছরের বৃদ্ধা নারী গাধার মতো হাত আর পাও নিচু করে দিয়া তার পিঠের উপরে চড়ে বাজারে ঘুরাইছ। আমারে শিখাও মানবাধিকার। কিউবার গুয়ান্তানামো বেতে মুসলমান কয়েদিদের হাত পাও বেঁধে তার চোখের সামনে কোরআন শরীফে তোরা পেশাব করেছিস। তোরা মানুষ, তোদের মানবাধিকার আর তোদের গণতন্ত্রের উপর আমরা ধিক্কার মারি, আমরা থুতু নিক্ষেপ করি। প্রিয় ভাই সব, হুঁশিয়ার সাবধান দিয়ে কাম নাই, আমরা সাবধান হই আগে। আমরা আগে সাবধান করি। আমি কোরআন শরীফ সামনে নিয়ে কোন জাতিকে আমি অভিশাপ দিতে চাই না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই অবুঝদেরকে তুমি হেদায়েত দাও। মুসলমান যে সেরা জাতি তা তাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আমার রসুলের কাছেও বন্দী এসেছিল। রসুল্লাহর কাছে বন্দী আসে নাই? রসুল্লাহর কাছে বন্দী আসে নাই? আরে ভাই কথা বল না কেন? রসুল্লাহ কি ব্যবহার করেছেন? বলেছেন তুমি একটা বন্দী যদি 10টা লোককে জেনারেল লিটারেসি, 10টা লোককে যদি অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারো, স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারো, এর বিনিময়ে তোমার মুক্তি দিয়ে দেব।
বন্দীদের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো কষ্ট নাই, খাবার পড়া সব পাইতেছে। আমার মূর্খ লোকদেরকে শিখাও, তোমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন কারো দেবতাকে গালি দিবা না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কারো মন্দির ভাঙবা না, কারো গির্জা ভাঙবে না, আমার আল্লাহ বলেছে। ইসলাম সব থেকে সহনশীল পৃথিবীতে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র, মানবাধিকার এইসব জিনিস আমাদেরকে শিখাইতে আইসো না, বরং তোমরা তোমাদের আয়নায় তোমাদের চেহারাটা দেখো, তোমাদের চেহারা শরীফ একটু ভালো করে দেখো। এই যে কদিন আগে ওহাইও এবং ফ্লোরিডায় কি হইল, রেটিনা আর কি রেটিনা না কি বলে না বলে, হ্যাঁ ক্যাটারিনা, রিটা আর ক্যাটারিনা, এইসব আমরা শুনি নেই। তোমরা পাপ করবা মর্ডার, আল্লাহর আযাবও হবে মর্ডার আযাব। যে ধ্বংস হয়েছে 100 বছরের মধ্যে এই সব শহর তারা আর করতে পারবে না। তোমরা কি করেছো সেখানে দুস্থদের, দুর্গতদের সাহায্যের নাম করে এমন মেয়েরও কম আছে যাদেরকে তোমরা ধর্ষণ করো নাই। আমরা গরিব হতে পারি, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ডিজাস্টার হলে পরে, ঘূর্ণিঝড় হলে পরে, অথবা জলোচ্ছ্বাস হলে পরে, কোন এলাকা বিধ্বস্ত হলে পরে আমার দেশের লোকেরা সাহায্য দিতে গিয়ে নারী ধর্ষণ করেছে, এই দৃষ্টান্ত বাংলাদেশে নাই। কাজে আমাদেরকে শিখাইতে আইসো না প্রিয় ভাই সব। সেই জন্য বলি সকলকে, আমরা আমাদেরকে চিনতে শিখি। আমার নাম মুসলমান, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু, আজকে আর বাড়াবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র তৈরি করে বিদায় হয়ে গেলেন। মদিনার এক সুন্দরী যুবতী নারী যাচ্ছিল এক আত্মীয়র বাড়ি, পথে সন্ধ্যা হয়ে গেল। তারপরে সে চিন্তা করলো, অবিবাহিতা যুবতী নারী, সারা জীবনের লালিত সতীত্ব আজ আমার শেষ হয়ে যাবে যদি কোনো পর পুরুষের সামনে পড়ি। শুনতেছেন? ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। যুবতী নারী, সন্ধ্যা হয়ে গেল মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমি, দেখতে পেল এক যুবক পুরুষ তার দিকে আগায় আসতেছে। যুবক পুরুষকে আসতে দেখে ভয়তে বসে পড়েছে, গায়ের রক্ত হিম শীতল হয়ে গিয়েছে। এক্ষুনি আমার সতীত্ব সব শেষ। অলংকার তো যাবেই, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার জীবনের, একটা নারীর জীবনের সতীত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ সম্পদ। যুবক এই অন্ধকারের ভেতরে যুবতীটির সামনে এসে দাঁড়াবে। যুবতীর চোখের দিকে তাকায়ছে যুবক ছেলেটি, রক্ত ফ্যাকাশে চেহারা যুবতীর। যুবক বলছে, মা, আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। মা, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে তোমাকে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। আল্লাহু আকবার। ইসলাম এই মুসলমান তৈরি করেছিলেন। ইসলাম দিয়ে পৃথিবীতে রাসূলুল্লাহ এই ইসলাম নিয়ে এসেছিলেন, আর এই মুসলমান তিনি তৈরি করেছিলেন। আমি এবার মিশর সফর করেছিলাম। মিশরের জীবনে আমার মিশরে যাওয়া হয়নি, এবার আল্লাহ তাআলা আমাকে মিশর যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আরবি এক প্রবাদ আছে, মান লাম ইয়ারাল মিসরা লাম ইয়ারাদ দুনিয়া, যে মিশর দেখে নাই সে নাকি দুনিয়া দেখে নাই। আমি আমার 5 দিনের অভিজ্ঞতায় দেখলাম যে সত্যি মিশর না দেখলে দুনিয়া দেখা হয় না। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। কি দেখলাম সেখানে সেটা আজকে বলবো না, কালকে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কালকে বাঁচায়। আপনারা মনে করাই দিয়েন, কালকে বলবো। আজকে বলতে চাই যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি। এখানে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহর আইন কি? এই যে আল্লাহর আইনের জন্য মারামারি হচ্ছে, শেখ রহমান আর একটা কি, এরে সিদ্দিকুল্লাহ বলবেন, বাংলা আমার মায়ের ভাষায় শয়তানের নামের সাথে বাংলা জোড়া বাংলা নামের অপমান করা হবে। ওরা সিদ্দিকুল্লাহ বলুন, শয়তান। এ দুটো শয়তান, এ দুটো কি?
শয়তানের চাইতেও নিকৃষ্ট শয়তান। নাম রাখছে জামাতুল মুজাহিদিন, নাম রাখা উচিত ছিল জামাতুল শায়াতিন, শয়তানের জামাত। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেছে। কিভাবে বাস্তবায়িত করবে? বোমা মারে। কেন বোমা মারবা? বোমা মারতে হবে কারণ আল্লাহ নিজে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা বিচার ফয়সালা করে, আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সালা করে, ওরা কাফের। সুতরাং বাংলাদেশে যত বিচারপতি আছে সব কাফের, এগুলারে মারো। অর্ধশিক্ষিত অশিক্ষিত যুবক, গরিব, এদেরকে মা বাবের কাছ থেকে নেওয়া হয়েছে। আমরা ইতিহাস যা পেলাম পত্র পত্রিকায়, মা বাপকে বলা হয়েছে, তোমার ছেলে, তুমি তো লেখাপড়া শিখে দিতে পারবে না, তোমার ছেলেটা খুব মেধাবী, আমরা টাকা পয়সা খরচ করে বড় আলেম বানায় দেবো, কেয়ামতে বেহেশতে যাবা না, কোন জায়গায় যাবা টেরো পাবা না। তো মা বাপ মনে করেছে বিনা পয়সায় যদি এত বড় আলেম হয়, তা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। 2-2.5 বছরের মধ্যে মা বাপের সাথে দেখা নাই, বোনের আদর নাই, ভাইয়ের যত্ন নাই, বন্ধুদের সংস্পর্শ নাই, মা বাপের সাথে সাক্ষাৎ নাই। সমাজ সম্পর্কে তাদেরকে বিদ্রোহ করে তোলা হয়েছে। বলা হয়েছে এই সমাজ, গণতন্ত্র হারাম। দেখেন না বাংলাদেশের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখে গণতন্ত্র হারাম, বাইনাত পত্রিকার নাম দিয়া, দেখছেন আপনারা? গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, লং মার্চ হারাম, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকেরা ঈদের নামাজে যাওয়া হারাম। আমার মনে হয় যে জাহেলের কাছে একখানা কিতাব আছে, কিতাবের নাম হলো কিতাবুল হারাম। ওখানে হারাম ছাড়া কিছু নাই, সব হারাম। শয়তান, জোরে বলেন কি? আরে ভাই, গণতন্ত্র যদি হারাম হয়, বোঝেন কথা, নির্বাচন আর গণতন্ত্র যদি হারাম হয়, তাহলে সরকার গঠনের পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দেবে, আমার স্ত্রী নেতৃত্ব দেবে, কার বাবার হিম্মত ছিল প্রতিবাদ করা? বলেন। হযরত আবু বকর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা ইন্তেকালের সময় যখন জিজ্ঞাসিত হয়েছেন আপনার পরে নেতৃত্ব কে দেবে, কি জবাব দিয়েছেন তারা? তারা বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে এবং বেশি যোগ্য দক্ষ, তাকে তোমরা নেতা বানায় নিও। এটাই গণতন্ত্র, এরই নাম গণতন্ত্র। এখন বিচারপতি মারা শুরু হয়ে গেল, বিচারপতি মারা। বিচারপতির সামনে যাচ্ছে, ইয়া আলী বলে মারতেছে বোমা। জালো গাড়িতে তো মারলো দুইটা শেষ। বিচারপতি, একটা হিন্দু একটা মুসলমান, ধরা পড়লো। এরপরে বরিশালে জিজ্ঞাসাবাদ হল, ইন্ট্রোগেশন করা হলো, তুমি কেন মারছো? কয় যে ও যে আল্লাহর আইন চালু করে না। তুমি কি চাও? আমি আল্লাহর আইন চাই। আরে বেটা, তুই তো এখন মরবি, আমি যদি মরো তো কি হবে? কয়তো আমি মরলে তো শহীদ হয়ে যাব। আরে বেটা, তুই শহীদ হবি, তুই তো মানুষ খুন করে এসেছিস। চট্টগ্রামে বোমা মারলো, আত্মঘাতী বোমা। এই বোমায় পুলিশ, কর্তব্যরত পুলিশের গায়ে বোমা লাগলো, পুলিশের গোস্ত ছিটকে গাছে উঠল, বিল্ডিং এর দেওয়ালে লাগলো। এই দৃশ্য টেলিভিশনে দেখলাম। নিহত পুলিশের টুকরা টুকরা গোস্ত পড়ে আছে এক জায়গায়, গাছের সাথে ঝুলানো। তার জুতা, তার জামা, তার বুট, তার মাথার হেড এ পড়ে আছে এক জায়গায়। আর তার পাশে তার এক সহকর্মী পুলিশ, এই খণ্ড বিখণ্ড পুলিশের দেহের পাশে দাঁড়ায় এক জীবিত পুলিশ দাঁড়ানো, 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কি অপরাধ করেছে পুলিশ? বাংলাদেশের পুলিশ বাহিনী সব থেকে কম বেতনে বেশি সার্ভিস দেয়। ওদের রাত নাই, দিন নাই, ওদের শীত নাই, ঈদ নাই, হওয়া নাই, মরা নাই, 24 ঘন্টা ডিউটি করে কম পয়সায়। এই পুলিশটাকে মারলে তার ছোট্ট একটা মেয়ে তার বাপের লাশ দেখে দৌড়াচ্ছে, আর একজনকে জড়ায় ধরে বলছে, আমার বাপের অপরাধ কি? আমার বাপরে মারলো কেন? কি জবাব দেবে? আত্মঘাতী বোমা মারতে গিয়া 2টা হাত 2টা পা উড়ে গেছে এক শয়তানের। তারে নিয়ে গেছে, ওরে পানি দিল হসপিটালে, পানি চাইলো যে পানি খাবো, পানি দিল। কয় যে তুমি মুসলমান না? নার্সকে জিজ্ঞেস করছে, তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো বাম হাত দিয়ে পানি দাও কেন? বাম হাতের পানি আমি খাবো না। কত বড় সুবিশা! মানুষ খুন করে ধুয়ে আসছে,
ও এখন তালাশ করতেছে বাম হাত আর ডাইন হাত। তা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিলে ওয়াজ করতে গিয়ে বলছিলাম যে একজনের মদ খাওয়ার অভ্যাস ছিল, লোকটার ছিল মোষ। আছে না কিছু লোক মোষ রাখে খুব, দেখবেন টেলিভিশনেও দেখা যায়, বক্তৃতা করে, এত মোষ যে সব মোষ এক জায়গায় করলে জুতার একটা ব্রাশ হয়। এই রকমের মোষ দিয়া মুখ ঢাকা, দিনের আলোতেও বোঝার উপায় নাই যে লোকটা হাসে না কান্দে। এই মোষ নিয়া তারপরে সে মদ খাওয়া অভ্যাস, ডান হাত দিয়ে মোষ এরকম ঠেলিয়া উঁচু করে ধরিয়া বাম হাত দিয়ে গিলতেছে। একজনে জিজ্ঞেস করলো, ভাই তুমি মদ খাবাতে এত কষ্ট করে খাও কেন? কয় যে ভাই সে আছে এক কাহিনী। বলে কি? কই এক জায়গায় গেলাম, একটু এক বন্ধু নিয়ে গেল এক ওয়াজ মাহফিলে, এক হুজুর ওয়াজ করলেন যে পানি জাতীয় কিছু খাইতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হয়। খাইতেছে শরাব, খাচ্ছে মদ, ভয় পাইতেছে মাকরুর। বোমা মেরে মানুষ হত্যা করে তারপরে সে এখন আসছে, হ্যাঁ বাম হাতের পানি খাবো না। শয়তান, শয়তান। প্রিয় ভাই সব, এই মানুষ হত্যার রাজনীতি, মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী পাঠান নাই, ইসলাম পাঠান নাই। কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টি করো না। আল্লাহ তাআলা রাসূল তিনি বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ পথ অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। জিহাদ কোন এক ব্যক্তির পক্ষে, কোন সংগঠনের পক্ষ থেকে জিহাদের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম, অধিকার নাই। জিহাদের ঘোষণা দিতে পারে কেবলমাত্র গভর্নমেন্ট, সরকার। কোন এক ব্যক্তি বা কোন দল জিহাদের ঘোষণা দিতে পারে না। সুতরাং আমাদের দেশে এই যা কিছু হলো, যারা মানুষ হত্যা করলো, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, মুমিনকে হত্যা করবে, তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। যারা বলেন জায়গা হবে কোথায়? জাহান্নামে জায়গা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই পৃথিবীতে যদি কেউ একটা মানুষকে কেউ হত্যা করে, সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। একটি মানুষকে যদি কেউ বাঁচায় দিল, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা আল্লাহর কাছে রাসূলুল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া সহজ, একটা মানুষ নিহত হওয়া এর থেকে বেশি কঠিন। বাংলাদেশে এই জামাতুল মুজাহিদিন, হরকতুল জিহাদ, আর কি জুমরাতুল মাসাকিন, আরো একটা নাকি নতুন আবিষ্কার হয়েছে, নতুন নতুন নাম শুনতেছি, সেটার নাম হয়েছে নাকি আল জঙ্গিতুল জংলা। কোন জঙ্গল থেকে এগুলো বাইর হবে আল্লাহই জানে। জি, মানুষ হত্যা করা এদের কাজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশ সরকার এদেরকে গ্রেফতার করেছে, এদের সমস্ত অস্ত্রপাতি ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখনো বাকি আছে, এখনো নাকি বাকি আছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহর, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যত অস্ত্র ধরা পড়েছে সবগুলি বোমা যদি বিস্ফোরিত হতো, বাংলাদেশ ভাঙ্গে চুরিয়া মঙ্গল গ্রহে চলে যেত, ঠিক কিনা? আল্লাহ সব ধরাই দিয়েছেন। এই জন্য আমরা প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সরকারের, কৃতজ্ঞতা স্বীকার করি আমার পুলিশ বাহিনী,
র্যাব, র্যাব কোনো আলাদা বাহিনী নয়, পুলিশ, বিডিআর, আর্মি, এদের মধ্য থেকে বাছাই করা এলিট লোকদেরকে বাছাই করে সুশিক্ষিত, দক্ষ, যোগ্য লোকদের দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করেছে সরকার। এই র্যাবকে আল্লাহ তাআলা আরো যোগ্যতা বাড়িয়ে দিন, বলেন আমিন। শেখ রহমান ধরা পড়েছে সিলেটে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সিলেটের পবিত্র মাটিতে শয়তান থাকতে পারেনি, আল্লাহ ধরাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সারা বাংলাদেশ বলেছে আলহামদুলিল্লাহ। আর একটি গোষ্ঠীর কলজায় খুব দুঃখ, তারা বলছে ইন্না লিল্লাহ। এত তাড়াতাড়ি ধরা পড়লো কেন? আরো কিছু মরতো, আরো বদনাম হইতো। যাকগে, আল্লাহ দয়া করে ধরাই দিছে, সব ধরা পড়বে, সব ধরা পড়বে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম মারদাঙ্গা করার জন্য আসে নাই। বলতে পারেন তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করলেন কেন? রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, সবগুলি প্রতিরক্ষামূলক। নিজে আক্রমণ করে যুদ্ধ করেছেন এর কোনো দলিল নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মারদাঙ্গা নয়। আল্লাহর আইনটা কি, সেই আল্লাহর আইন সম্পর্কে আমি কথা বলবো আগামীকাল, বলেন ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা আপনাদের ভাই বোন সবাইকে ডেকে নিয়ে আসবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন আগামীকাল। আনবেন তো সবাই? একজনে 3-4 জন নিয়ে আসবেন। কোরআনের এই কথাগুলি শুনে যদি হেদায়েত নসিব হয়ে যায়, বাংলাদেশ আলহামদুলিল্লাহ শান্তির নিবাস হবে। আমরা এখন মোনাজাত করব, মোনাজাতের জন্য বসেন। প্রিয় ভাই সব, মোনাজাত হয় কার কাছে একটু বোঝেন আগে কথা। মোনাজাত হয় কার কাছে বলেন না? তো মোনাজাতের নাম শুনে যদি আপনি হাঁটেন, তাহলে ফেরেশতার ক্যামেরায় আপনার চেহারাটা উঠবে কিভাবে? নাউজুবিল্লাহ কর। এখন আকল বলে কোনো জিনিস যদি থাকে, হাঁটার মতো বেয়াদবি করবেন না, এটা বেয়াদবি। মোনাজাতের নাম শুনে হাঁটা, এটা কোনো মুসলমান মুমিনের কাজ? আগামীকাল এই কথা যেন আমার বলা না লাগে। আমি জানি সিলেটের মানুষেরা অত্যন্ত ভদ্র, সুশিক্ষিত। কালকে যদি কেউ এরকম হাঁটেন, আমি বুঝবো সে সিলেটের মানুষই না, আর এক জায়গায়। আল্লাহ রহম করুক, আমরা বলি আমিন। আগামীকাল আপনারা আপনাদের ভাই বোন, বন্ধু বান্ধব সবাই নিয়ে আসবেন। আলোচনা হবে ইসলামী আইন কি জিনিস, এটা কি মারামারি, খুনাখুনি, দাঙ্গা, এটা জিনিসটা কি, এটার উৎপত্তি কেন হলো, পরিণতি কি, যাচ্ছি কোথায়, দায়িত্ব কি, এই কথাগুলি আগামীকাল বলবো যদি আল্লাহ তৌফিক দেয়, বলি আমিন। এখানে এখন মোনাজাত হবে, মোনাজাতের পর আজান হবে, এশার নামাজ জামাতে আদায় করবেন। ঢাকা থেকে অনেকগুলো লাইব্রেরি এসছে, মোবাইল লাইব্রেরি, অনেক বই আছে, আপনারা বইগুলো কিনে নিয়ে যাবেন। বিশেষ করে মিশরে আমি কি দেখেছি কালকে বলবো, কিন্তু ওটা আমি বই লিখে ফেলেছি, রাস্তায় রাস্তায় বই লিখছি। এখন চিন্তা করেন মিশরের রাস্তা কত ভালো যে রাস্তায় বসে, গাড়িতে বসে বই লেখা যায়, কেমন দেশ। আমি কালকে সে কথাগুলি বলবো। বইয়ের নাম রেখেছি নীল দরিয়ার দেশে। এই বই পড়ার সময় আপনার মনেই হবে যে আপনি যেন মিশরে নিজেই গেছেন। এই বইটি পাওয়া যাবে। আর সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার লেখা বই। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের যে কোনো সম্পর্ক নাই, এই বইটির মধ্যে পাওয়া যাবে। আর আল্লাহ তাআলা মৃত্যু দেহ নিয়ে কি করবেন, আমরা মরে গেলে আমাদের মরা লাশ নিয়ে আল্লাহ করবেন কি, আর আল্লাহ এখন কোথায় আছেন। ছোট ছোট বই, দামও কম, ওইখানে বহুত বই পাওয়া যাবে। আর আমাদের ইসলামী আন্দোলনের, সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের নেতা, মুরব্বী, অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা 2টি বই। একটা হলো বাংলাদেশ ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস, আরেকটি হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামের সহজ পরিচয়। উনি যেমন সহজ করে বলতে পারেন, সহজ করে লিখতেও পারেন। কাজেই ওনার লেখা এই 2টি বই পাওয়া যাবে ওখানে। আরো অনেক বই আছে, আপনারা ওখান থেকে খুঁজে নিয়ে যাবেন, আপনারা পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মোনাজাতের পরে আজান, আজানের পরে নামাজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা আমরা শুনেছি,
মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের আর্মি, আমাদের সেনাবাহিনী, তারা যে যোগ্যতার সাথে কাজ করতেছে, যত দুষ্ট ইসলামের নামে, তোমার আইন প্রতিষ্ঠার নামে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। আর দুষ্টদের তুমি ধরায় দাও। এদের মদতদাতা কারা, এদের সাহায্যকারী কারা, এদের পরামর্শদাতা কারা, সবগুলিকে জাতির সামনে চেহারা খুলে দাও। আল্লাহ তাআলা, আগামীকাল এই মাহফিল শেষ হবে, তুমি দয়া করে আগামীকালকের মাহফিল সফলভাবে মাহফিল পরিচালনার সুযোগ করে দিও। এবং এই মাহফিলের আয়োজন করে আঞ্জুমানে খেদমতে কোরআন 31 বছর ধরে মাবুদ তোমার কোরআনের খেদমত তারা করছে। বিশাল আয়োজন, বিশাল প্যান্ডেল, লাইট, মাইক, মঞ্চ ইত্যাদি, অনেক খরচ হয় তাদের। আল্লাহ তাআলা সিলেটি ভাই বোনদেরকে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই বিশাল খেদমতে শরীক হওয়ার মতো আর্থিকভাবে সহযোগিতা করার তৌফিক সকলকে দান করে দিও। সবাই যেন যাওয়ার সময় টাকা দিয়ে যায়, এবং আগামীকাল টাকা নিয়ে এসে আঞ্জুমানে খেদমতে কোরআনের সমাজ গঠনমূলক কাজে বেশি পরিমাণে সহযোগিতা করতে পারে এই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।